আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভের 3 নম্বর স্কুল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে? তাহলে কি করতে হবে? 4 ভাগ 5/7 করতে হবে। চার ভাগ 5/7, তার মানে 4 ইন্টু 7/5, 28/5। তাহলে অপশন বি। নেক্সট 2 নম্বর, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। এইটা 90:45:45 মানে হচ্ছে 2:1:1। অপশন বি, কারণ সমকোণী ত্রিভুজের কোণ তিনটি 90, 45, 45, তাহলে তাদের অনুপাত 2:1:1। নেক্সট 3 নাম্বার, 2xy² এই সংখ্যামালায় x এর সহগ হলো। x এর সহগ মানে 2y²। অপশন বি। নেক্সট, কোন কোণের অন্তর সমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। ঠিক আছে, এটা একটা উপপাদ্য আছে, তোমরা করবে যদি এখনো না করে থাকো। এটা হচ্ছে অপশন ডি। নেক্সট 2-1, সুহাস বাবু তার মাসিক আয়ের 66.2-3% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে? তাহলে আয়ের 66.2-3% ইকুয়াল টু এত টাকা, 1% কত আর 100% কত সেটা বের করতে হবে। তাহলে সুহাস বাবুর আয়ের 66.2-3% ইকুয়াল টু 3250 টাকা। তার মানে এটার সঙ্গে গুণ করলে 3×6=18, 8 হাতে 1, 18 গুণ 198/2 মানে 200/3। এটা এবার সেখান থেকে 1% ইকুয়াল টু কত টাকা? তাহলে এটা দিয়ে ভাগ হয়ে যাবে, মানে উল্টে যাচ্ছে, 3250 ইন্টু 3/200। তাহলে 100% মানে আয় কত? 3250 ইন্টু 3/200 ইন্টু 100। ঠিক আছে, এখানে 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 575, 4875 টাকা। এটা হবে উত্তর। তাহলে মোট আয় এত টাকা। নেক্সট দেখো, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 1200 টাকা। 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত? 3টি ছাতা মানে হচ্ছে একটা চেয়ার, ঠিক আছে, বা একটা চেয়ার মানে হচ্ছে 3টে ছাতা। সেখান থেকে 2টি ছাতা ও 2টি চেয়ার মানে কি সেটা বার করতে হবে। তাহলে 3টি ছাতা ইকুয়াল টু হচ্ছে একটি চেয়ারের দাম হচ্ছে 1200 টাকা। তাহলে 2টি ছাতা প্লাস 2টি চেয়ার
তার মানে কি হবে, দুটি ছাতা প্লাস দুটি চেয়ার মানে ছটা ছাতা, কারণ একটা চেয়ার মানে ছটা ছাতা, তিনটে ছাতা, ছটি ছাতা, তার মানে হচ্ছে 8টি ছাতা। তাহলে গাণিতিক সমস্যা হবে 3টি ছাতার দাম এত, 8টি ছাতার দাম কত। ঠিক আছে। তিনটি ছাতার দাম আছে 1200 টাকা, 8টির দাম কত। তাহলে এখানে কি লিখবে, ছাতার সংখ্যা বাড়লে মূল্য বাড়বে, সুতরাং ছাতার সঙ্গে সঙ্গে মূল্যর সরল সম্পর্ক। ঠিক আছে। তাহলে 3:8 সমানুপাত 1200:x। তাহলে দুটি ছাতা ও দুটি চেয়ারের মোট দাম হবে 3200 টাকা। হলো। নেক্সট 3 নাম্বার, 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে, সমানুপাতের সাহায্যে করতে বলেছে। শরবতের পরিমাণ আর সিরাপের পরিমাণ, শরবতের পরিমাণ আর হচ্ছে সিরাপের পরিমাণ, সেটা হচ্ছে এখানে লিটার আর এটাও হচ্ছে লিটার। শরবতের পরিমাণ 10 লিটার আর এখানে হচ্ছে 3 লিটার আছে, আর এখানে 5 লিটার হলে এটা কত লিটার হবে। তাহলে এখানে লিখতে হবে শরবতের পরিমাণ কমলে সিরাপের পরিমাণ কমবে, সুতরাং শরবতের পরিমাণের সঙ্গে সিরাপের পরিমাণের সরল সম্পর্ক, এই কথাটা লিখে নিতে হবে। তারপরে সমানুপাত হলো 10:5 3:x। 10/5 = 3/x, তার মানে 10x = 3 × 5, তাহলে x = 3 × 5/10, 3/2 মানে 1.5 লিটার। তাহলে 1.5 লিটার হবে উত্তর। ঠিক আছে। নেক্সট 3-এর দাগে 64, 8 আর 32কে 4-এর সূচক আকারে প্রকাশ করো। চৌষট্টি মানে হচ্ছে 4×4 = 16,
3 ষোলং 64, 4 ষোলং 64 মানে 4 এর কিউব। 8 মানে হচ্ছে 4 স্কোয়ার, আর 32 মানে সরি এখানে 4 ইন্টু 2 8 মানে 32 মানে 4 ইন্টু 8 মানে হচ্ছে 16 দুগুণে 32। এই তার মানে এখান থেকে আসছে এই দুটো মানে 4, 4 এর কিউব ইন্টু 4, 4 স্কোয়ার, এই দুটো মিলে 4 হলো। তার মানে 4 টু দি পাওয়ার 3 প্লাস 1 প্লাস 1 প্লাস 2, তাহলে 4 টু দি পাওয়ার 7। ঠিক আছে, তাহলে এইটা হলো 4 এর সূচকের আকারে প্রকাশ। নেক্সট 3 এর 2, 3abc 6a স্কোয়ার bc স্কোয়ার মাইনাস এতকে মাইনাস 3abc দ্বারা ভাগ। 3abc প্লাস 6a স্কোয়ার bc স্কোয়ার মাইনাস 9a কিউব b স্কোয়ার c কিউব বাই মাইনাস 3abc, তাহলে 3abc বাই মাইনাস 3abc, প্লাসে মাইনাসে মাইনাস 9a কিউব b স্কোয়ার c কিউব মাইনাস 1, তাহলে মাইনাস 2ac a স্কোয়ার b c স্কোয়ার হলো 3a স্কোয়ার bc মাইনাস 2ac মাইনাস 1। এটা হচ্ছে নির্ণেয় ভাগফল। নেক্সট দেখো 3 নম্বর, সরল করো এইটা। थ्री एक्स स्क्वायर माइनस एक्स इंटू एक्स प्लस 2 माइनस 3x इंटू 2x माइनस 1। এটা মানে 3x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2x মাইনাস 6x স্কয়ার প্লাস 3x, এই দুটো মিলে হচ্ছে 3x স্কয়ার মাইনাস মানে 2x স্কয়ার মাইনাস মানে মাইনাস 4x স্কয়ার প্লাস x। ঠিক আছে, তাহলে নির্ণেয় সরল ফল হবে মাইনাস 4x স্কয়ার প্লাস x। বোঝা গেল? নেক্সট, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ আঁকতে হবে। নব্বই আর 120 মাঝখানে সমদ্বিখণ্ডিত করলে সেটা 105 হবে। যেহেতু আমার পুরোটা লাগবে না, শুধু 90 এর পুরো দাগটা না টেনে এইটুকু টানলাম। এবার এই 90 আর 120 মাঝখানটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এই মাপটা নিলাম,
এই হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে, দেখো চারা দিয়ে এই 105 ডিগ্রি হলো। নেক্সট 4/2 স্কেলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করো। প্রতি ক্ষেত্রে অঙ্কন চিহ্ন দিতে হবে। 8 সেমি আঁকলাম। 8 সেমি মাপের একটা সরল রেখা, অর্ধেকের থেকে মাপ নিয়ে উপরে একবার, নিচে একবার, এখান থেকে বসিয়ে উপরে একবার, নিচে একবার। এই সমান 4 ভাগে ভাগ হয়ে গেল। প্রতি ভাগের মান দেখো 2 করে হয়েছে। ঠিক আছে, প্রতি ভাগের মান 2 সেমি। বোঝা গেল?